বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মৌরি বিদেশ থেকে এসেছে শুনে চলে এলাম। ও কোথায় আন্টি? ওই মেয়েটাকে নিয়ে পাচ্ছি না মা। ও আবার কি করেছে আন্টি? আর বলো না, বান্ধবী নিয়ে বেড়াতে গিয়েছিল কক্সবাজারে। ওখান থেকে ফিরে আসার পর থেকেই মেয়েটা আমার কেমন যেন হয়ে গেছে, সারাক্ষণ কি যেন ভাবে। আপনি অযথাই চিন্তা করছেন আন্টি, আমি দেখছি। মা এখন যাও তো। মা বিরক্ত করো না তো প্লিজ। মা বিরক্ত করো না, যাও। আরে আমি তোর আম্মু নই, আমি তোর বান্ধবী নিশাত। নিশাত তুই কেমন আছিস? ভালো। কতদিন পর তোর সাথে আমার দেখা হলো। তোর উপর আমি ভীষণ রাগ করেছি। বুঝেছি রাগের কারণ। কি করবো বল, ডায়না জোর করে কক্সবাজার নিয়ে গেল, তাই বিদেশ থেকে এসে তোর সাথে দেখা করতে পারিনি। এই কানে ধরছি, আর কখনো হবে না। এবারের মতো আমাকে মাফ করে দে প্লিজ। আমি যতটুকু বুঝি, মেয়েরা প্রেমে পড়লে প্রেমিক পুরুষকে কাছে না পেলে তার কথা ভেবে ভেবে মনে কষ্ট পায়। তাই? জি। এখন বল, শেষ পর্যন্ত কার প্রেমে পড়লি? এখনো পড়িনি, তবে দু একদিন কক্সবাজারে থাকলেই প্রেমে পড়ে যেতাম। কি? শেষ পর্যন্ত কক্সবাজারের ছেলেকে তোর মনে ধরেছে? সত্যি করে বল না, ছেলেটি দেখতে কেমন? যে আমার বান্ধবীর মন জয় করে নিয়েছে, নিশ্চয়ই রাজপুত্র হবে। রাজপুত্র কিনা জানি না, তবে কক্সবাজারের শিক্ষিত সুদর্শন যুবকটির ব্যক্তিত্ব আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। তুই মরেছিস, তোর মধ্যে প্রেম রোগের লক্ষণ দেখতে পাচ্ছি। বারবার সুলতানের কথা মনে পড়ছে, হঠাৎ বাবার ফোন পেয়ে চলে আসলাম। আচ্ছা নিশা, ও কি আমার কথা ভাবছে? তা তো বলতে পারবো না, হয়তো ভাবছে, হয়তো না। এখন সুলতানের ব্যাপারে কিছু ভাবছিস? এসব কথা বাদ দে, এখন বল রাজুর খবর কি? কবে তোদের বাসর হচ্ছে? ভাবছি বিদেশ থেকে এসে রাজুর হাতে হাত করা পরিয়ে সোজা বাসর ঘরে নিয়ে যাব। বিদেশ যাচ্ছিস মানে? ও, তোকে তো আসল কথাই বলা হয়নি। আমি কিছুদিনের মধ্যে FBI ট্রেনিং এর জন্য আমেরিকা যাচ্ছি। সত্যি বলছিস? হুম। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। ইউ আর লাকি মাই ডিয়ার ফ্রেন্ড।